সংসদ সদস্যরা বেতন ও সরকারি বরাদ্দ কত পান তা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করায় মঙ্গলবার 7 মে জাতীয় সংসদের স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের বিরুদ্ধে স্পিকারের কাছে নালিশ দেন বিরোধী দলীয় চিফ হুইপ মুজিবুল হক চুন্নু। ব্যারিস্টার সুমনের নাম প্রকাশ না করে মুজিবুল হক চুন্নু বলেন, আমাদের হাউসের একজন সংসদ সদস্য, নামটা বলতে চাই না, তিনি নতুন নির্বাচিত হয়েছেন। তিনি ফেসবুকে যে বক্তব্য দিয়েছেন তাতে আমরা সবাই ভুক্তভোগী। চুন্নু বলেন, ব্যারিস্টার সুমন বলেছেন এমপিরা কত টাকা বেতন পায়, তারা তো বলে না, গোপন করে। তিনি 1,72,000 টাকা মাসিক বেতন পেয়েছেন। চুন্নু বলেন, আমরা কত টাকা বেতন পাই তা লুকানোর কিছু নেই, ওয়েবসাইটে গেলে পাওয়া যাবে। চুন্নু আরও বলেন, 3 মাসের মধ্যে 28 কোটি টাকা বরাদ্দ পেয়েছি সুমন বলেছে। সেটা কিভাবে পেলেন? 3 কোটি টাকা গমের জন্য, বাকি 25 কোটি টাকা পেয়েছেন রাস্তার জন্য। স্পিকারকে উদ্দেশ্য করে চুন্নু বলেন, এই 28 কোটি টাকা কি আমি পেয়েছি? আপনি বা স্পিকার পেয়েছেন? প্রধানমন্ত্রী পেয়েছেন? এর মধ্যে ফেসবুক দেখে আমাকে অনেকেই বলেছেন 28 কোটি টাকা পেয়েছেন, এই টাকা কই? তিনি বলেছেন 25 কোটি টাকা পেয়েছেন, কিন্তু আমরা তো পাইনি। স্থানীয় সরকারের মাধ্যমে 5 বছরে 20 কোটি টাকা এমপিদের বরাদ্দ দেওয়ার কথা উল্লেখ করে চুন্নু বলেন এবার বলেছেন 5 বছরের জন্য 25 কোটি টাকার প্রকল্পের নাম দেওয়ার জন্য। আগামী 5 বছরের জন্য কয়টা প্রকল্প করব তার নাম দিয়েছি আমরা, টাকার সঙ্গে তো আমাদের কোনো সম্পর্ক নেই। স্থানীয় সরকার বিভাগ জরিপ করে টেন্ডার করে তারপরে বাস্তবায়ন করে, কিন্তু সংসদ সদস্য বলছেন আমরা 25 কোটি টাকা বরাদ্দ পেয়েছি। শুধু তাই না, তিনি আরও বলেছেন এমপি হলে যদি এত লাভ হয় তাহলে আরও আগে এমপি হতাম। স্পিকারের উদ্দেশ্যে চুন্নু বলেন, আপনি এই সংসদের অভিভাবক। আমাদের কোনো সদস্য যদি এমন কোনো কথা বলেন যে কথায় প্রধানমন্ত্রী, স্পিকার সহ 349 জন এমপি সম্পর্কে ভুল বার্তা যাবে, সুমনের সস্তা জনপ্রিয়তা অর্জন করার জন্য যদি এ ধরনের কথায় ভুল বার্তা যায়, বিষয়টি আপনি দেখতে পারেন। আমরা এখানে অনেক কথা বলবো, বিতর্ক করব, এমন কথা বলবার অধিকার নেই যাতে 349 এমপির ইজ্জত যাবে, তাদের সম্পর্কে মানুষের কাছে ভুল বার্তা যাবে। তাই অভিভাবক হিসাবে ওই সংসদ সদস্যকে ডেকে তাকে কি করবেন, ব্যবস্থা নেবেন বলে স্পিকারের কাছে প্রশ্ন রাখেন মুজিবুল হক চুন্নু। পরদিনই তার কঠোর সমালোচনা করে ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন বলেছেন, চুন্নু স্বৈরাচারের দোষক, তার মুখে সমালোচনা মানায় না। তিনি বলেন এমপিরা কত বরাদ্দ পান তা জনগণের জানার অধিকার আছে, আমি সেটা প্রকাশ করেছি, এতে চুন্নু সাহেবের সমস্যা কোথায়? বুধবার 8 মে জাতীয় সংসদে মুজিবুল হক চুন্নুর বক্তব্যের জবাবে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সাংবাদিকদের এসব কথা বলেন ব্যারিস্টার সুমন। ব্যারিস্টার সুমন আরও বলেন, জাতীয় সংসদে চুন্নুর অবস্থান পরিষ্কার নয়। তিনি দাবি করেন বিরোধী দল, কিন্তু থাকেন সরকারি দলের ভেতরে। এখন এসেছেন স্বতন্ত্র সংসদ সদস্যের মুখ বন্ধ করতে। এ সময় সুমন স্পষ্ট জানিয়ে দেন, সংসদ সদস্য হিসাবে বরাদ্দ পাওয়ার বিষয় তিনি ফেসবুকে প্রকাশ করে যাবেন। কড়া জবাব দিয়ে ব্যারিস্টার সুমন বলেন, আমার ইচ্ছা ছিল এমপি হলে যেসব জিনিস প্রকাশিত হলে দেশ ও জাতির ভালো হয় এগুলো আমি প্রকাশ করব। এমপি হওয়ার পর জননেত্রী শেখ হাসিনার সরকার আমাকে যা যা দিয়েছেন আমি সেগুলো জাতির কাছে প্রকাশ করেছি। আমি আগে জানতাম না এমপিরা কত সম্মানী পান, এটা লুকানোর কিছু নাই। আমি মনে করি এটা বললে স্বচ্ছতা পাওয়া যায়। ফেসবুকে বেতনের কথা উল্লেখ করা প্রসঙ্গে তিনি বলেন, কত টাকা বরাদ্দ পেয়েছি সেটাও জনগণকে জানিয়েছি। বরাদ্দ মানে তো নগদ টাকা না, আমরা ট্রাস্টি মাত্র। আমাকে সরকার বিশ্বাস করে সাধারণ মানুষের উপকারের জন্য দিয়েছেন, আমি তাদের কাছে সেটি পৌঁছে দেব। স্বচ্ছতার জন্য বলেছি আমি কত টাকা পেয়েছি, কিন্তু এটা চিফ হুইপ মুজিবুল হক চুন্নু সাহেব আমাদের মাননীয় স্পিকারের কাছে নালিশ দিয়েছেন। ব্যারিস্টার সুমন আরও বলেন, আমি সংসদে উত্তর দেওয়ার সুযোগ পাইনি। আমার প্রশ্ন হচ্ছে যে
চুন্নু সাহেব বিরোধিতা করবেন সরকারি দলের, কিন্তু সেখানে তিনি বিরোধিতা শুরু করেছেন স্বতন্ত্র প্রার্থীর। উনার তো খুশি হওয়ার কথা যে আমরা আমাদের হিসাব দেওয়া শুরু করেছি। আমার খারাপ লাগছে তার এলাকার মানুষের জন্য। তাদের কি জানার অধিকার নেই চুন্নু সাহেব এমপি হিসাবে কত টাকা পাচ্ছেন? উনি বলতে চান আমরা যেন বরাদ্দের টাকা প্রকাশ না করি। আমি বুঝলাম না, আমরা যদি স্বচ্ছ থাকতে চাই, টাকার পরিমাণ বলি জনগণকে, তাহলে আমি অপরাধটা কি করলাম? নিজের পেশা প্রসঙ্গে সুমন বলেন, এমপি কিন্তু আমার পেশা না, আমার পেশা হলো আইন পেশা। আমি কথা দিয়েছি এমপি হিসাবে একটা পয়সা হারাম খাবো না। সুতরাং রাষ্ট্রের যে টাকা বরাদ্দ হিসাবে আমার কাছে আসবে তা আমি তুলে ধরব। এখন আমার কেন যেন মনে হচ্ছে আমার এই হিসেব দেওয়াতে মুজিবুল হক চুন্নু সাহেবের হয়তো সমস্যা হচ্ছে। তার মনে হয় রাজনীতি করাটাই পেশা। এটা থেকেই তিনি সব কিছু নির্বাহ করেন কিনা আমার জানা নেই। আলাদা কোনো পেশা থাকলে এটা নিয়ে চিন্তা করতেন না তিনি।